নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি দই বড়ার রেসিপি নিয়ে আসছি। তার জন্য আমি 250 গ্রাম ডাল, বিউলির ডাল আগের দিন রাত্রিবেলা ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে সেই ডালটাকে ভালো করে বেটে নিয়ে মিহি একটা পেস্ট করে নেব। যত সম্ভব কম জল দিয়ে বন্ধুরা এটাকে পেস্ট করতে হবে, জলটা খুব কম দিতে হবে, নাহলে বেশি পাতলা হয়ে যাবে। এবার ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে ফেটালেই ভালো, ফ্লপি ভাবটা চলে আসবে। এবার এর মধ্যে 1 চামচ মৌরি, 1 চিমটে খাওয়ার সোডা আর 1 চামচ নুন দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। এবার এর থেকে একটুখানি নিয়ে একটু জলের মধ্যে দিয়ে দেখতে হবে, যদি ওটা ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ফেটানোটা খুব ভালো হয়েছে। আমি জলের মধ্যে দিয়ে দেখে নিলাম ওইটা ভাসছে, তার মানে ফেটানোটা আমার হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে ঢেকে রেখে দেবো মিনিটে। এবার ততক্ষণে ওটা ঢাকানো থাক। এবার ততক্ষণে আমি দুটো চাটনি বানিয়ে নেব, ধনে পাতার চাটনি, গ্রিন চাটনি আর রেড চাটনি। ধনে পাতার চাটনিটার জন্য আমি নিয়েছি 150 গ্রাম ধনে পাতা, 2-3 টুকরো আদা, 2 চামচ টক দই, 2 চামচ চাট মশলা, 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ চিনি, সামান্য নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম লবণটা খাবেন সেরকম। 2 চামচ চিনি দিয়ে দেবো। একটু জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপরে তেঁতুলের চাটনিটা বানাবার জন্য আমি নিয়েছি 150 গ্রাম তেঁতুল। সেটাকে আগে জল দিয়ে ভালো করে চটকে ওর কাইটা, পাল্পগুলো বার করে নেব। তেঁতুলটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, 2 কাপ মতন জল দিয়ে তেঁতুলটাকে চটকে কাইটাকে বার করে নেব। তেঁতুলের কাইটা বার করা হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল, 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু নেড়ে চেড়ে তেঁতুলের কাইটা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1/2 চামচ বিট নুন,
আর দিয়ে দেবো 4 চামচ চিনি, 4 বড় টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে শুনে দেবেন, আর একটু যদি মিষ্টি চান তাহলে আরও 2 চামচ 3 চামচ চিনি দিতে পারেন। এই ক্ষেত্রে বন্ধুরা একটু আখের গুড় থাকলে আখের গুঁড়ো মিশিয়ে নিতে, আমি দিইনি। আখের গুড় দিলে আর একটু ভালো হয়। দেখুন কী সুন্দর কালারটা এসছে লাল রঙটা দেওয়াতে, কাশ্মীরি লাল রঙটা দেওয়াতে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়াতে রঙটা খুব ভালো এসছে। আর একটু হবে, এটা হয়ে গেল। এবার নামিয়ে একটি বাটিতে ঢেলে নিলাম, আর উপরে 1 চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি, গ্রিন এবং লাল চাটনি, দুটো চাটনি আমার রেডি হয়ে গেল। এবার আসবো মূল বড়ার পর্বে। এতক্ষণ ব্যাটারটা ভালো করে ফেটিয়ে রাখা হয়েছে, ওটা ভালোই ব্যাটারটা টাইম নিয়েছে, ঠিক হয়েছে। এবার কড়াইয়ে তেল গরম করে আস্তে আস্তে একে একে বড়াগুলোকে ভেজে নেব। তেলটাকে খুব বেশি গরম করব না, হালকা গরম করেই বড়াগুলোকে একে একে দেবো। বড়াগুলো তেলে ছাড়ার পরে একটু বড় হয়ে যাবে, তাই খুব বেশি বড় দেবো না। আর বড়াটা হালকা আছে ভাজতে হবে। গ্যাসের আঁচটা এই সময় কম লোতেই রাখতে হবে, লো টু মিডিয়ামে রাখতে হবে। হয়ে গেল বড়াগুলো, খুব বেশি লাল করার দরকার নেই, মোটামুটি ভাজা হয়ে গেছে। বেশি লাল করে করা হয়ে গেলে শক্ত হয়ে যাবে বড়াগুলো। এই পর্যায়ে আমি বড়াগুলোকে সব তুলে নেব। এইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। হয়ে গেলে একে একে সবকটা বড়া ভেজা হয়ে গেছে। এবার একটা বাটিতেই হালকা উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে নুন মিশিয়ে রাখলাম, নুন মিশালাম, 1 চামচের মতো নুন মিশিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা বড়াগুলোকে একে একে জলের মধ্যে ডিপ করে নেব। একটু চামচ দিয়ে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, সব বড়াগুলোই দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে সাইডে রেখে দেবো। এবার দইয়ের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম দই নিয়েছি। দইটাকে এবার তৈরি করব। এটার জন্য আমি এর মধ্যে 5 চামচ চিনি, 1 চামচ নুন আর 1/2 চামচ বিট নুন দিয়ে ভালো করে এটাকে ব্যাটারটাকে ফেটিয়ে নেব দইটাকে। এবার ওই ডিপ করে রেখেছিলাম যে গরম জলের মধ্যে বড়াগুলো, ওগুলোকে হালকা আলতো হাতে চেপে জলগুলোকে বার করে দিয়ে আরেকটা পাত্রের মধ্যে বড়াগুলোকে উঠিয়ে নেব। নুন জলে যে বীজাণু ছিল সেইখান থেকে বড়াগুলোকে আস্তে আস্তে চিপে, আলতো করে চিপতে হবে, চিপে ওগুলোকে তুলে নেব। আর এতক্ষণে দইটাও সুন্দর ফেটানো হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এবার ওই বড়াগুলোকে সব ওই দইয়ের মধ্যে মিশিয়ে ডুবিয়ে দেবো। একটু চামচ দিয়ে ঠেসে ঠেসে ভেতরে ঢুকিয়ে দেবো যাতে রসটা ভেতরে ঢোকে। হয়ে গেল আমাদের দই বড়া রেডি। এবার এটাকে গার্নিশিংয়ের জন্য এবার একটা প্লেটের মধ্যে 3 পিস দই বড়া নিয়েছি, নিয়ে প্রথমে গ্রিন চাটনিটা দিলাম 1 চামচ, তারপরে রেড চাটনিটা দিয়ে দেবো এর উপরে।
প্রথমে একটা মশলা ভেজে রেখে 2 চামচ জিরে আর 2 চামচ ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ি করে রাখতে হবে, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে গুঁড়ি করে রাখতে হবে। ওটা আমি আগেই রাখা ছিল। হ্যাঁ, ওই গুঁড়োটা 1 চামচ দিয়ে দেবে, আর ভুজিয়া ওটা ওর উপর দিয়ে ছড়িয়ে দিলেই হয়ে গেল আমাদের দই বড়া পুরো রেডি। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর অবশ্যই প্রতিবারের মতন আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।